একাদশ অধ্যায় মাহাত্ম্য। দেবাদিদেব শিব বললেন, হে পার্বতী, শ্রীমদ্ ভগবদ্গীতার একাদশ অধ্যায়ের মাহাত্ম্য বলছি, শোনো। এটার সম্পূর্ণ মাহাত্ম্য বর্ণনা করা সম্ভব নয়, কারণ হাজার হাজার কাহিনী আছে। তার মধ্যে মাত্র একটি কাহিনীর কথা আমি তোমাকে এখন বলবো। প্রণীতা নদীর তীরে মেঘাঙ্কর নামে এক বড় শহরে জগদীশ্বরের মন্দির অবস্থিত। মন্দিরে ধনুক হাতে স্বয়ং জগদীশ্বর দণ্ডায়মান। মেঘাঙ্করে সুনন্দ নামে আজীবন ব্রহ্মচারী ব্রত উদযাপনকারী এক শুদ্ধাচারী ব্রাহ্মণ ছিলেন। জগদীশ্বরের সামনে বসে সুনন্দ শ্রীমদ্ ভগবদ্গীতার একাদশ অধ্যায় পাঠ করতেন এবং ভগবানের শাশ্বত সনাতন রূপের স্মরণ করতেন। এই একাদশ অধ্যায় পাঠের ফলে তিনি তার ইন্দ্রিয়ের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করলেন এবং ভগবান জগদীশ্বরকে অবিরাম স্মরণ করতে সক্ষম হলেন। একদা সেই শুদ্ধাচারী ব্রাহ্মণ সুনন্দ গোদাবরী নদীর তীরে তীর্থ পর্যটনে বার হলেন। বিরাজ তীর্থ থেকে শুরু করে তিনি সকল তীর্থই ভ্রমণ করলেন এবং সব তীর্থেই স্নান করে অধিষ্ঠিত বিগ্রহ দর্শন করলেন। একদিন তিনি বিবাহ মণ্ডপ শহরে পৌঁছালেন। সঙ্গী দলকে সঙ্গে নিয়ে তিনি বিশ্রামের স্থান খুঁজতে খুঁজতে শহরের মধ্যস্থলে একটি ধর্মশালা পেয়ে গেলেন এবং সেখানে তারা রাত্রি যাপন করলেন। সকালে ঘুম থেকে উঠে সুনন্দ দেখলেন তার সব সঙ্গীরা তাকে ফেলে চলে গেছে। চলে গেছে। তাদের খুঁজতে গিয়ে নগর অধ্যক্ষের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তক্ষুনি নগরাধ্যক্ষ তার পায়ে পড়ে বলল, হে মহামুনি, আপনার সঙ্গীরা কোথায় গিয়েছে তা আমি বলতে পারবো না, কিন্তু এটা আমি বলতে পারি যে আপনার সমকক্ষ ভক্ত কেউ নেই। আপনার মতো খাঁটি ভক্ত আমি কখনো দেখিনি। হে ব্রাহ্মণ, এই শহরে থাকবার জন্য আপনাকে আমি অনুরোধ করছি। নগরাধ্যক্ষের এই বিনীত অনুনয় শুনে তিনি কিছুদিন সেখানে থাকতে মনস্থ করলেন। সুনন্দের স্বাচ্ছন্দ্যপূর্ণ অবস্থিতির জন্য সব ব্যবস্থাই তিনি করলেন এবং নিজে রাত্রি দিন তার সেবায় নিযুক্ত থাকলেন। 8 দিবস অতিক্রান্ত হওয়ার পর এক ব্রাহ্মণ সুনন্দের কাছে এসে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল, হে শুদ্ধাচারী ব্রাহ্মণ, গত রাতে এক রাক্ষস আমার ছেলেকে ভক্ষণ করেছে। সুনন্দ জিজ্ঞাসা করলেন, সেই রাক্ষস কোথায় থাকে এবং কিভাবে সে তোমার ছেলেকে খেয়ে ফেলল? গ্রামবাসীটি উত্তর দিল, এই শহরে এক অতি ভয়ঙ্কর রাক্ষস বাস করে। প্রতিদিন তার ইচ্ছা মতো গ্রামবাসীদের ধরে ধরে খায়। একদিন আমরা সবাই মিলে তার কাছে গিয়ে আমাদের বাঁচাতে অনুরোধ করলাম। বিনিময়ে আমরা তার রোজগার খাদ্যের যোগান দেব বললাম। ধর্মশালা বানানো হলো। যে সকল পথিক এখানে বেড়াতে আসতো তাদের সেই ধর্মশালায় পাঠানো হতো এবং যথারীতি রাত্রিতে যখন তারা ঘুমিয়ে থাকতো তখন সেই রাক্ষস এসে তাদের ধরে খেত। এইভাবে আমরা রাক্ষসের হাত থেকে নিজেদের বাঁচাতে সক্ষম হলাম। আপনি আপনার সঙ্গীদের সঙ্গে এই ধর্মশালায় ছিলেন। রাক্ষসটি কিন্তু আপনার সঙ্গীদের সঙ্গে আপনাকে খায়নি। এর কারণ বলছি, শুনুন। গত রাতে আমার ছেলের এক বন্ধুকে আমি এই ধর্মশালায় পাঠিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে সে ছিল আমার ছেলের অতি ঘনিষ্ঠ ও প্রিয় বন্ধু। আমার ছেলে এটা জানতে পেরে তার বন্ধুকে ফিরিয়ে আনতে যখন সেখানে গেল, রাক্ষসটি তাকেও খেয়ে ফেলল। আজ সকালে আমি তাই রাক্ষসের কাছে গিয়ে কেন সে অন্যদের সঙ্গে আমার ছেলেকেও ভক্ষণ করেছে জানতে চাইলাম। ছেলেকে ফিরে পাওয়ার যদি কোনো উপায় থাকে সেটাও তাকে জিজ্ঞাসা করলাম। রাক্ষসটি আমাকে বলল, তোমার ছেলেও যে এই ধর্মশালায় প্রবেশ করেছিল আমি তা জানতাম না, তাই অন্যদের সঙ্গে তাকেও আমি খেয়ে ফেলেছি। এখন তাকে ফিরে পাবার একটি মাত্র উপায় আছে, সেটা হলো কোনো ব্যক্তি যদি কৃপা করে শ্রীমদ্ ভগবদ্গীতার একাদশ অধ্যায় রোজ পাঠ করে, তবে আমি এই রাক্ষস শরীর থেকে মুক্ত হব আর তখনই তুমি তোমার ছেলেকে ফিরে পাবে। এই ক্ষণে এই শহরের ধর্মশালায় এক ব্রাহ্মণ অবস্থান করছেন। আমি তাকে ভক্ষণ করিনি, কারণ তিনি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার একাদশ অধ্যায় পাঠ করেন। তিনি যদি এই অধ্যায়টি 7 বার পাঠ করে আমার শরীরে জল ছিটিয়ে দেন, তাহলে আমি এই রাক্ষসের অভিশপ্ত দেহ থেকে মুক্ত হব। সুনন্দ গ্রামবাসীর কাছে জানতে চাইলেন, কি পাপ এই ব্যক্তিটি করেছিল যার জন্য তার এই রাক্ষস শরীর লাভ হয়েছে। গ্রামবাসীটি জানালো, বহু পূর্বে এখানে এক কৃষক বাস করত। একদিন সে যখন মাঠ পাহারা দিচ্ছিল, তখন অল্প দূরে সে এক বিরাট শকুন কর্তৃক এক পথচারীকে আক্রান্ত হতে দেখল।
সেই সময় একজন যোগী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। লোকটিকে শকুন কর্তৃক আক্রান্ত দেখে দৌড়ে তাকে সাহায্য করতে গেলেন, কিন্তু ততক্ষণে অনেক বিলম্ব হয়ে গেছে। তখন যোগী পুরুষটি কৃষকের উপর ক্রুদ্ধ হয়ে বললেন, অন্যকে চোর, ডাকাত, সাপ, আগুন, অস্ত্রের দ্বারা আক্রান্ত হতে দেখেও যদি কারো সাহায্য করার ক্ষমতা থাকা সত্ত্বেও সাহায্য করতে এগিয়ে না আসে, যমরাজ তাকে শাস্তি দেন। অন্যকে চোর, ডাকাত, সাপ, আগুন, অস্ত্রের দ্বারা আক্রান্ত হতে দেখেও যদি কারো সাহায্য করার ক্ষমতা থাকা সত্ত্বেও সাহায্য করতে এগিয়ে না আসে, যমরাজ তাকে শাস্তি দেন। বহুকাল নরকের জ্বালা ভোগ করে সে নেকড়ে হয়ে জন্মায়। আর কেউ যদি কাউকে প্রয়োজনের সময় সাহায্য করে, তবে নিশ্চিতই ভগবান বিষ্ণু তার প্রতি তুষ্ট হন। কেউ যদি গরুকে কোনো হিংস্র জন্তুর হাত থেকে, নিজ প্রজাতির মানুষের হাত থেকে অথবা দুষ্ট শাসকের হাত থেকে বাঁচাতে চেষ্টা করে, সে ভগবান বিষ্ণুকে লাভ করে। দুষ্ট কৃষক লোকটিকে শকুনের দ্বারা আক্রান্ত দেখেও তুই তাকে বাঁচানোর কোনো চেষ্টাই করিসনি, তাই তোকে রাক্ষস হয়ে জন্মাতে অভিশাপ দিচ্ছি। কৃষকটি বলল, সারা রাত আমি মাঠ পাহারা দিয়েছি, তাই আমি খুবই ক্লান্ত। অতএব হে মুনিবর, দয়া করে আমাকে কৃপা করুন। যোগী বললেন, কেউ যদি শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় পাঠ করে তোমার মস্তকে জল সিঞ্চন করে, তাহলেই তুমি শাপ মুক্ত হবে। গ্রাম্য লোকটি বলল, প্রিয় সুনন্দ, কৃপা করে আপনার হাতে এই রাক্ষসের মাথায় জল ছিটিয়ে দিন। গ্রামবাসীর কাছে এই ইতিহাস শুনে সুনন্দ তার সঙ্গে সেই রাক্ষসের কাছে গিয়ে শ্রীমদ্ ভগবদ্গীতার 11 অধ্যায় পাঠ করে সেই রাক্ষসের মাথায় জল সিঞ্চন করলেন। সঙ্গে সঙ্গে রাক্ষসটি ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ মূর্তি ধারণ করল। সেই রাক্ষসই শুধু নয়, তার ভক্ষিত হাজার হাজার লোকের একই গতি হলো, সকলেই চতুর্ভুজ মূর্তি লাভ করলো। তারপর ভগবানের প্রেরিত পুষ্পক রথে চড়ে সকলেই বৈকুণ্ঠে চলে গেল। এই বিস্ময়কর ঘটনাটি দেখে গ্রামবাসীরাই জানতে চাইল, এদের মধ্যে কোনজন তার ছেলে। এতদিন রাক্ষস রূপে থাকা লোকটি হাসতে শুরু করলো এবং সেই দিব্য রথে উপবিষ্ট হাজার হাজার সুপুরুষদের মধ্যে একজনকে নির্দেশ করে বলল, এই হলো তোমার ছেলে। গ্রামবাসীটি তার ছেলেকে তার সঙ্গে বাড়িতে যেতে মিনতি করল। পিতার অনুরোধে হেসে হেসে পুত্রটি বলল, হে মহাশয়, বহু জন্মব্যাপী তুমি আমার এবং আমি তোমার পুত্র হয়েছি। তুমি আমার পুত্র হয়েছ, আমি তোমার পুত্র হয়েছি। কিন্তু এখন এই মহান শুদ্ধ ভক্ত সুনন্দের কৃপায় জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে এখন আমি আমার প্রকৃত গৃহ বৈকুণ্ঠে ফিরে যাচ্ছি। মহাশয়, অনুগ্রহ করে সুনন্দের পাদপদ্মে শরণ নিয়ে শ্রীমদ্ ভগবদ্গীতার 11 অধ্যায় শ্রবণ করুন। তাহলে আপনিও ভগবান বিষ্ণুর আবাস বৈকুণ্ঠে স্থান পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সখা অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই অমৃতময় নির্দেশ নির্গত হয়েছিল। এই আলোচনা ও গীতার 11 অধ্যায়ের পাঠ শুনে যে কেউ জন্মমৃত্যু চক্রের দৃঢ়বন্ধন ছিন্ন করতে পারে। শ্রী শিব বললেন, এই সব জ্ঞানগর্ভ কথা বলে অন্যান্য ভাগ্যবান আত্মার সঙ্গে সে বৈকুণ্ঠে চলে গেল। তার পিতা সুনন্দের কাছ থেকে শ্রীমদ্ ভগবদ্গীতা 11 অধ্যায়ে শিক্ষা করে এবং অনতিবিলম্বে তারাও বৈকুণ্ঠে চলে গেলেন। তার পিতা সুনন্দের কাছ থেকে শ্রীমদ্ ভগবদ্গীতার 11 অধ্যায় শিক্ষা করে এবং অনতিবিলম্বে তারাও বৈকুণ্ঠে চলে গেলেন। প্রিয় পার্বতী, সকল পাপ কর্মের প্রতিক্রিয়া নাশে সক্ষম শ্রীমদ্ ভগবদ্গীতার 11 অধ্যায়ের মাহাত্ম্য তোমার শোনা হলো। হরি বল।